হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ তামিম। আমি আরেকটি মাইনক্রাফটের গেম প্লে নিয়ে চলে এসেছি। আপনারা দেখুন গেমিং মাইনক্রাফট। তো আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি মাইনক্রাফট এপিসোড 7। তো আজকে আমরা কী বানাতে চলেছি আপনারা কি গেস করতে পারবেন? তো আগের লিপটা আমি কী বানিয়েছিলাম গাইস দেখুন। ও যে এটা কি ভেড়া, শিপ, পিগ আর কাউয়ের ফার্ম বানিয়েছিলাম আমি। তো আজকে আমরা কী চলে গাইস, আজকে আমরা বানাতে চলেছি একটি আয়রন ফার্ম। আজকে আমরা একটি আয়রন ফার্ম বানাবো। আজকে আমরা আয়রন ফার্ম বানাবো কী মজা। আজকে আমরা আয়রন ফার্ম বানাবো গাইস। তো আজকে আয়রন ফার্ম বানানোর জন্য আমি অফলাইনে কিছু মাইন করে গাইস হিউজ পরিমাণ আয়রন পেয়েছি। একটি গিফট পেয়েছিলাম মাইন করে, সেই গিফটটা আপনারা দেখাচ্ছি। অনেক গাইস এক স্টে আর কয়টা জানি আয়রন পেয়েছিলাম, আর কিচ্ছু পাইনি গাইস। লেগুলি কিচ্ছু দেয়নি, শুধু আয়রন কেবের ভিতরে ভরা। তো সেই গিফটটা আপনাদের আমি দেখাচ্ছি। তাড়াতাড়ি যা। গিফটটা আপনাদের আমি দেখাচ্ছি। গিফটটা হলো এই দিকটা করে সোজা গেলেই হয়, লাফিয়ে যাই আমি। ওই যে এখান থেকে কিছু আমি গোল্ড যেন আয়রন পেয়েছিলাম। এই দেখুন এখানটায় ওই যে এই গেমে আমি ইউজ পরিমাণ আয়রন পেয়েছিলাম। তো এই গিফটটা এবার আমি যাবো না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, আমি উপরে চলে যাই, তারপর আপনাদের সাথে আমি দেখা করতেছি। তো আমি উপরে চলে এসেছি, তো আপনাদের আমি দেখাই। কিন্তু একটি কেবে আমি লাভা পেয়েছিলাম, লাভা থেকে এই দেখুন গাইস এখানে হিউজ পরিমাণে আয়রন আছে। এক থেকে আবার একটি লাভা বাকেট। আয়রন পাম্প বানানোর যেগুলো দরকার আমি সেগুলোই নিয়েছি। আয়রনগুলো এবার আমি পুরাতে দিয়ে দেই। এখানে এগুলো রাখার পরে এখানে কিছু রেখে দিই, আবার কিছু নিয়ে নিই। এগুলো রান্না হোক এখানে। তো আয়রন পাম্পটা বানানোর জন্য রস বেড়ে গেছে। তো আয়রন পাম্পটা আমি বানাবো, আমি আয়রন পাম্প বানাবো। এখান থেকে কিছু প্ল্যাঙ্ক বার করে নিই, তাড়াতাড়ি করে প্ল্যাঙ্ক বার করার পরে এবার আমি এখানে নিচে যাব। ঠিক আছে, সুগার কেনগুলো একটু বড় করতে হবে, তাড়াতাড়ি করে একটু নিয়ে নিই। আমি আরও ফেলে বানাবো হচ্ছে এইখানটা করে। এখানটায় 1 2 3 4 5 6। এবার আমি এগুলোকে বড় করে দেবো। 1 2 3 4 5 6। এক্সটা করে আমার এক্স 1 2 3 1 2 3 4 ব্লকে গাইস 4 ব্লকে থাকবে। তাড়াতাড়ি করে নিই, এগুলো তাড়াতাড়ি করে লাগিয়ে দিই। তাড়াতাড়ি করতে হবে গাইস। আয়রন আমরা গাইস হিউজ পরিমাণে আয়রন পাওয়া যাবে। তো গাইস রাত হচ্ছে। তো গাইস আমি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি, তারপর আপনাদের দেখা করতেছি। আমি ঘুমিয়ে আবারও চলে এসেছি এখানে। তো এখান থেকে আমাদের নামতে হবে। গাইস আমি তো নেমে ভুল করলাম, আরেকটি কাজ ছিল। এগুলো তো কেটে নেই। এক 2 3 4 5
হয়ে গিয়েছে। এবার আমি এই ফেন্সগুলো এখানে লাগিয়ে দেবো। তো 1 2 3 এভাবে করে এখানে লাগিয়ে দিই। ডাবল দিতে হবে গাইস। আরেকটি করে দিয়ে দিই। ফেন্স বানিয়ে নিয়ে 9টায় ফেন্স 9টায় বানিয়ে নিই। এখানে একটি তিনটে মিলে কেটে নিই। বিটগুলো আমি লাগিয়ে নিই। তো গাইস আরেকটি ব্লক বড় করতে হতো, তো আমি ভুল করে দিয়েছি। এখানে আর এখানে গাইস ওয়েদারটা ক্লিয়ার হোক, তারপর আপনাদের সাথে আমি দেখা করতেছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো গাইস ওয়েদার ক্লিয়ার হয়ে গিয়েছে। এইভাবে করে এটা এইভাবে করে এটা গাইস হয়ে গিয়েছে। এখানে আমি বেডগুলো লাগিয়ে দিই। তো গাইস এখানে আমার ভিলেজার উঠানো পালা। তো গাইস এখানে আমি তাড়াতাড়ি করে কিছু ভিলেজার উঠিয়ে নিই, তারপর আপনাদের সাথে আমি দেখা করতেছি। এখান থেকে আমি ভিলেজার উঠিয়ে নিই তাড়াতাড়ি করে, এখান থেকে নেমে নেই। এখান থেকে তো সেখান দিয়ে আমি ফটাফট 3টা ভিলেজার উঠিয়ে নিই, তারপরে আপনাদের সাথে দেখা করতেছি। তো সেখানে 3টা ট্রেডার ভিলেজার উঠিয়ে দিয়েছি গাইস। আমার এখানে নর্মাল ভিলেজার আমি পাচ্ছিলাম না, তার জন্য ট্রেডার ভিলেজার আমি বানিয়ে দিয়েছি গাইস। এবার এখান থেকে এগুলো যদি কেটে দিই আর কি বেরোতে পারবে না, হলে জম্বি থেকে ওরা তো ডর পাবে না গাইস। এইটা আর এক ব্লক বাড়িয়ে দিই, তারপরে এগুলো কাটতেছি আমি করে বাড়িয়ে দিই। আমি আর এক ব্লক বাড়ানো হয়ে গিয়েছে গাইস। এবার ওরা বের হতে পারবে না আই থিঙ্ক গাইস। ভুল করে কেটে দিয়েছি, এটা না এটা যাক, সমস্যা নেই। দিদি এবার কিছু তো জম্বির জন্য তো কিছু তৈরি করতে হবে, তো জম্বির জন্য আমি কিছু তাড়াতাড়ি করে তৈরি করে নিই। তো জম্বির জন্য আমি কিছু জম্বির জন্য ডাট দিয়ে বানিয়ে দিই।
বুঝি না। এই যে তুমি কি না কি আছে এটা কি চিটিংয়ে দেওয়া আছে দেখতেছি সবই মানে চিটিংয়ে দেওয়া চিন্তা সত্যি গেছে চুম্বি থেকে তো গাইস এখান থেকে আমি জম্বির জন্য করে নিয়েছি। তোমার সাথে এখানে একটি জম্বি ঢুকাতে হবে, সেটা আমি পরেই করবো। আগে এখানে নিজে যে আয়রন গোলেমটার যে মরার জায়গা সেটা আমি আগে কমপ্লিট করে নিই, না হলে আয়রন গোলেম স্পন আগে স্পন হয়ে গেলে আবার ঝামেলা। তো আমি কমপ্লিট করে নিই সেটা। তো সবই আনিনি গাইস, এখান থেকে একটু সবই এনে নিয়ে আর হপার টপার সব কিছু বানিয়ে একটুটা আনি। আমি পরের ভিতরে ইনচান্টেন্ট সেট আপ বানাবো, পরের ভিতরে ডায়মন্ডের আর্মার আমি বানাবো। এখানে আয়রনগুলো রান্না হতে দিয়েছিলাম, এখানে মাত্র 7টা আয়রন রান্না হয়েছে। এখানে এখানে মাত্র 8টা হয়েছে, এখানে 8টা হয়েছে। তো এবার আমি কাঠটা নিয়েছি, এবার আমি কিছু চেস্ট বানিয়ে কিছু হপার বানাবো। হপার কোথায় গাইস? হপার না আমারই এই করা দরকার। মানে চেস্ট বানিয়ে নিই, তারপরে তো হপার হবে। গাইস আমার মাত্র 3টাই হবে, আরও কিছু আয়রন নিয়ে আসি। এখানে আরও 6টা হয়েছে। তো এবার আমি হপার বানিয়ে নিই, 4টি হপারই দরকার। 4টি হপার, একটি আয়রন দিয়ে একটি শোভেল বানিয়ে নিই। আমি লাভা বাকেটটা নিয়ে নিই ওখান থেকে, লাভা বাকেট। আর আমি কিছু সাইন বানিয়ে নিই, সাইন দরকার, সাইন দরকার। তো 6টা সাইন বানিয়ে নিই। তো 6টা সাইন হয়েছে। এবার আমি ওখানে যাবো। এই দেখুন গাইস, এখন আমরা ভিলেজে পাচ্ছি, ওই সময় ট্রেডার ছাড়া কিচ্ছুই পাচ্ছিলাম না। ওগুলো ট্রেড না করলে এমনি নর্মাল ভিলেজার হয়ে যাবে। এখান দিয়ে আমি 4 ব্লকের মতো কিছু তৈরি করে নিই। হয়ে গেছে, কিছু ব্লক দিকে যেতে হবে। হয়ে গিয়েছে, এবার না আমি আরও কিছু ডিপ দিতে হবে। 2 ব্লক আর এই 2 ব্লকের ডিপ ছিল। এবার আমি এদিকে করে স্টোরটা বানাবো।
রাস্তাটা ফটাফট বানিয়ে নেই। টর্চ আছে গাইস? না, টর্চ নেই। তোমার কি করবো? কিচ্ছু করার নেই গাইস। তো রাস্তাটা বানিয়ে ফেলছি গাইস তাড়াতাড়ি করে। এভাবে তো বানিয়ে যায়। এটা এখানে কেটে দিই, এটাকে এখান থেকে কেটে দিই। তারপরে উপরের দিকে যাবো। উপরের দিকে চলে এসছি আমি। দেখুন স্যান্ডের জন্য কিচ্ছু করতে পারতেছি না গাইস, শুধু স্যান্ড আর স্যান্ড। উপরে চলে এসেছি। এবার আমি এখান থেকে 1 2 3 4 এখানটায়, তারপর হচ্ছে 1 2 3 4 এখানটায় 1 2 3 4 একটা হচ্ছে 1 2 3 1 2 3 4 এখানে একটা ভুল গেল, এখানে একটা। চারটিগুলো তাড়াতাড়ি ভরাট করে দিই। তাড়াতাড়ি করে ভরাট করে নিই। স্যান্ডস্টোন দিয়ে কাজ করতে হবে। স্যান্ডস্টোন দেওয়া হয়ে গিয়েছে, তো এবার আমি নিচের কাজটা করব। তো নিচে আমি দুটো চেস্ট বসিয়ে দিই। গাইস তাহলে এই ঝামেলা পুরো উপরে স্যান্ডস্টোন দিয়ে ভরাট করে দিই। স্যান্ডস্টোন এভাবে করে তারপর এখানে হপারগুলো কানেক্ট করে দিই। কানেক্ট, তারপরে এখানে সাইন লাগাবো।
লাভা বাকেটটা আমি এবার এখান থেকে ঠেলে দেওয়ার পরে এবারে স্যান্ডস্টোন দিয়ে অফ করে দেবো। তো এবার আর লাভা বাকেট নিচে পড়বে না, আমি সামনে যাবো না। তো গাইস আমি সকাল করে আসছি, তারপর আপনার সাথে দেখা করতেছি। তো গাইস সকাল হয়ে গিয়েছে, এবার আমি এটার দরকার নেই, যাবো এখানে ঢালবো। তো গাইস দেখবেন এখানে এই ওয়াটারগুলো নিচে পড়বে না। এই ভিলেজে আর তুই ওখানে যাস না, যাস না ভিলেজে আর তুই ওখানে গেলে তুই লাভা পরে মরবি। বুঝি যখন দেখ ভিলেজারটা নিচে পড়ে গিয়েছে আর লাভায় পরে মরেও গেছে। তো এখানে তাড়াতাড়ি করে আমি জম্বির কাজটা করে নিই, তারপরে আপনার সাথে দেখা করতেছি। তো গাইস এখানে আমি জম্বির কাজ করে দিয়েছি। তো এখন আমাদের আয়রন গোলেম স্পন হয় নাই। আয়রন গোলেম স্পন হইতেছে না কেন গাইস? আয়রন গোলেম স্পন হওয়ার কথা, তো স্পন হইতেছে না কেন গাইস? আয়রন গোলেম এটা ফালতু বানালাম কি গাইস? মনে হয় এটা ফালতু আয়রন ফার্ম বানিয়েছি, কোনো কাজে না। এই আয়রন গোলেম স্পন হতে হয় না। তো এবার আমি কী করবো গাইস? আয়রন গোলেম স্পন হচ্ছে না, ফালতু একটা আয়রন ফার্ম বানালাম গাইস। ফালতু আয়রন ফার্ম হয়ে গেল আমার, কোনো কাজের নেই আয়রন ফার্মটা গাইস, ফেলড। তারপর হাঙার বার উঠলো, কিছু খাবার খেয়ে নেই। এবার আমি সুগার কেনগুলো বড় করে নেই, সুগার কেনগুলো বড় করবো। এখান থেকে প্লেসও করে নিই গাইস, এখানে প্লেস করে দিলাম। আমার মনে হয় আয়রন ফার্মটা বানানো হবে না, আমার ফেলড হয়ে গেল আয়রন ফার্মটা। সুগার কেন পরে রয়েছে, আয়রন ফার্ম গাইস। একদম ফালতু আয়রন ফার্ম গাইস, কোনো কাজের নাই আয়রন ফার্মটা, কোনো কাজের আয়রন ফার্ম না তো এটা। তো গাইস ওয়েদারটা ক্লিয়ার হোক, তারপর আপনাদের সাথে আমি দেখা করতেছি। গাইস এখানে ওয়েদার ক্লিয়ার হয়ে গিয়েছে, এবার আমি সুগার কেনগুলো বড় করে নিই, মানে লাগিয়ে দিই, এবং সুগার কেন অনেক প্রয়োজন। এটা না এখানে করবো না, এটা স্পিকার আসতেছে ফাট।
সুপার ক্যানগুলো কত বড়। ফালতু আয়রন সম্বন্ধে যাবো না, আমি আর একবার যে দেখি যে আয়রন গোলেম কি স্পনার বা আয়রন কি একটি জন্য হয়েছে আদেও। তাড়াতাড়ি করে দেখে নিই। আয়রনকে একটি জন্য হয়েছে, হয়তো আমি এখানে নেই। তারপরে একটি আয়রন বলে, তারপরে আয়রন কোনো আয়রন স্পন হয়নি। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে কোনো পরের একটি গেম প্লেতে। তো বাই বাই।